ওয়েলকাম এভরিওয়ান। দেখো, আমরা মেনসুরেশন করছিলাম। মেনসুরেশনে আমরা 3D ফিগার করছিলাম। 3D ফিগারের মধ্যে তোমাদের দুটো জিনিস আমি করিয়ে দিয়েছি। একটা হচ্ছে কিউব আর একটা হচ্ছে কিউবয়েড। কিউব যেটাকে বাংলায় বলে ঘনক, আর কিউবয়েড যেটাকে বাংলায় বলে আয়তঘন। এই দুটো করিয়ে দিয়েছি। আজকে দুটো নতুন জিনিস তোমাদের আমি করাবো, ঠিক আছে? দেখো, এখানে প্রথমে আমি তোমাদের যেটা করাবো সেটার নাম হচ্ছে গোলক। গোলক আর ইংলিশে যাকে বলা হয় স্পেয়ার। তাহলে এই গোলক সম্পর্কে অল অ্যাবাউটস যা যা আছে তোমরা আমার সঙ্গে সঙ্গে বুঝে নাও এবং টুকে নাও, ঠিক? গোলক কী জিনিস? গোলককে কিন্তু কেউ সার্কেল ভাববে না, প্রথমে সার্কেল ভেবে ভুল করবে না, ঠিক আছে? গোলককে কেউ সার্কেল ভেবে ভুল করবে না। গোলক হচ্ছে একটা 3D ফিগার। দ্যাট মিন্স এরকম একটা 3D ফিগার্স। উদাহরণস্বরূপ যদি আমি দেই, তাহলে যেমন ফুটবল। ফুটবল একটা কিসের উদাহরণ বলো? গোলকের উদাহরণ, রাইট? ফুটবল একটা গোলকের উদাহরণ। তাহলে দেখো, আমরা বড় করে একটা গোলক আঁকছি। মনে করো এটা আমাদের একটা গোলক। তাহলে গোলকের একটা রেডিয়াস থাকবে, যেটা খুব ইম্পর্টেন্ট। গোলকের কী থাকবে বলো? রেডিয়াস। যে রেডিয়াস মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ থাকবে গোলকের, অবশ্যই একটা কী থাকবে বলো? ব্যাসার্ধ থাকবে, যার নাম দিলাম আমরা আর। তাহলে সবসময় মনে রাখবে, গোলকের কিন্তু কোনো সমতল বা প্লেন তল থাকে না। গোলকের চারপাশে যে তলটা রয়েছে, অর্থাৎ একটা ফুটবলের চারিদিকে যে তলটা রয়েছে, সেটা অলওয়েজ একটা বক্রতল, রাইট? তাহলে প্রথমে লাগবে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এই যে চারিদিকে যে বক্রতলটা রয়েছে সেটাকে বলবো সমগ্র তলের ক্ষেত্রফল, কারণ এর তো সমগ্র তল বলতে ওই বক্রতলটাকেই বোঝায়, তাই না? তাহলে বক্রতলের ক্ষেত্রফল খুব ইম্পর্টেন্ট, এটা বক্রতলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে আমরা কি বোঝাই বলো? বক্রতলটাকে বোঝাই সমগ্র তলের। সেটা কত হবে বলো? দেখো, তোমরা সবাই জানো, তো আমি বলে দিচ্ছি 4πr²। ঠিক আছে? 4 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। আর সবথেকে তার থেকে ইম্পর্টেন্ট কথা কি বলো? আয়তন কত, বা আয়তন বা ভলিউম কত, মানে একটা ফুটবলের মধ্যে বা একটা গোলকের মধ্যে কতখানি এয়ার আছে বা কতখানি জল ভরে দেওয়া যাবে, অর্থাৎ ভিতরে কতখানি আয়তন রয়েছে, সেটা হয় সবসময় 4/3, 4/3 পাই আর কিউব। তাহলে গোলকের এই দুটো জিনিসই তোমার কাজে লাগবে, আর এই দুটো জিনিসটাকেই নোট ডাউন করে রেখে দাও, রাইট? দেখো বুঝেছো কিনা? যদি বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে আমি এই অঙ্কটা করাই। দেখো কি বলেছে, ব্যাস, একটি গোলকের ব্যাস বলে দিয়েছে কত বলো? 14 সেন্টিমিটার। ব্যাস যদি 14 সেন্টিমিটার বলে দেয়, তার মানে ডেফিনেটলি ব্যাসার্ধ কত হবে গোলকের বলো? ব্যাসার্ধ তাহলে 7 সেন্টিমিটার। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়। তাহলে বলেছে বক্রতলের মোট ক্ষেত্রফল বলো। বক্রতল বলতে সমগ্র তল বোঝায়। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কেবলই আমি লেখা, দেখো তোমরা খাতায় যদি টুকে থাকো, দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমি লিখে দিয়েছি। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় বলো? দেখো সবাই, 4πr² হয়। দ্যাট মিন্স 4 ইন্টু পাই, সেটাকে আমরা 22/7 হিসাবে কনসিডার করি, তোমরা সবাই জানো। r² মানে 7-এর স্কোয়ার, মানে 7কে 2বার গুণ। তাহলে একটা 7 কেটে গেল, থাকলো কি পড়ে বলো? 4 ইন্টু 22 ইন্টু
7, এটা পড়ে থাকলো। 4 × 22 করলে হবে 88, আর তার সঙ্গে 7 গুণ করলে কত হচ্ছে দেখি আমি, 7 × 8 = 56 হচ্ছে, আর থাকলো 5 61, 616 সেন্টিমিটার স্কোয়ার, যেটাকে আমরা বাংলায় বলি বর্গ সেমি। তাহলে আনসার কী হবে আমাদের? অপশান এ কারেক্ট আনসার হবে 616 স্কোয়ার মিটার। রাইট, বুঝেছো? আশা করি বুঝে গেছো। চলো পরের অঙ্ক দেখো। ওই অঙ্কটাই আছে মেবি। এবার দেখো, এখানে একটা অর্ধগোলক সম্বন্ধেও তোমাকে ডিটেলসে জানতে হবে। একটা অর্ধগোলক প্রথমে আঁকো, তার মানে একটা গোলককে অর্ধেক করতে হবে, ঠিক? দ্যাট মিন্স এটা হয়ে যাবে অর্ধগোলক। একটা গোলককে মাঝখান থেকে কেটে দিলে তৈরি হবে কি? অর্ধগোলক। তাহলে এরও একটা সার্টেন ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধটা মনে করলাম আমি 8 সেন্টিমিটার। তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা মনে করলাম, সেই ব্যাসার্ধটাকে মনে করলাম কি? ব্যাসার্ধটাকে মনে করলাম হচ্ছে 8 সেন্টিমিটার বা 8 একক। তাহলে এখান থেকে 3টে জিনিস তোমরা নোট ডাউন করে রেখে দাও, অঙ্কটা পরে বোঝাচ্ছি, আগে নোট ডাউন করো। 1, অর্ধগোলকের না, যেমন করে গোলকের ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম, গোলকের যেটা তল রয়েছে সেই তলটা বক্রতল, মানে ফুল গোলকের ক্ষেত্রে। কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতলও রয়েছে। দ্যাট মিন্স এই যে চারপাশের এই তলটা, যেটার উপর আমি হাইলাইট করছি, এই তলটা হচ্ছে বক্রতল, রাইট? তাহলে এই তলটা হচ্ছে বক্রতল, আর নিচে যেটা দেখতে পাচ্ছ সার্কেল, নিচে একটা সার্কেল তৈরি হবে, তো এই যেখানে আমি হাইলাইট করছি নিচে সার্কেল, এইটা, দ্যাট মিন্স এইটা হচ্ছে সমতল। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে মনে রেখো, অর্ধগোলকের বক্রতলও রয়েছে এবং সমতলও রয়েছে। রাইট? তাই যদি হয়, তাহলে আমি এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা যদি বের করতে চাই, সমগ্র তলের ক্ষেত্রফল, ভালো করে শোনো, সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে? তাহলে বক্রতলটাও নিতে হবে, অ্যাজ ওয়েল সমতলটা, নিচে যে সমতলটা রয়েছে সমতলটাও রয়েছে, সেটাও নিতে হবে। তাহলে একটা ফুল গোলকের, মানে এর আগের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, একটা ফুল গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 4πr²। তাহলে এটার ক্ষেত্রে তো তারা অর্ধেক, তাহলে হবে বক্রতলটা হবে 2πr², আর নিচে যে সমতলটা রয়েছে সেটা ইটসেলফ একটা সার্কেল অর্থাৎ বৃত্ত, অর্থাৎ সেটার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে πr²। তাহলে তোমাকে মনে রাখতে হবে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। ঠিক আছে? আর বাকি থাকলো একটা গোলকের, অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন, আয়তনটা কি হবে? একটা ফুল গোলকের আয়তন হয় 4/3 πr³। তাহলে সেটা তার অর্ধেক, দ্যাট মিন্স 2/3 πr³। এটা হবে একটা অর্ধগোলকের আয়তন। একটা ফুল গোলকের আয়তন কত হবে? ফুল গোলকের আয়তন হয় 4/3 πr³। খাতা খুলে দেখো, 4/3 πr³। তাহলে এটাকে যদি অর্ধেক করো, তাহলে 2 2 কেটে যাবে না? তার জন্য কত থাকবে পড়ে আয়তন? 2/3 πr³। মনে থাকবে সবার? মনে রাখতেই হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। রাইট? এবার কোশ্চেনটা যখন এগুলো বোঝা হয়ে গেছে, এবার কোশ্চেনটা ভালো করে পড়ে আমরা দেখব যে কোশ্চেনটা কি বলতে চেয়েছে। এটা টুকি নাও সবাই, দেখো কি বলেছে। কোশ্চেনে বলেছে একটি অর্ধগোলকের ব্যাসার্ধ একটি গোলকের ব্যাসার্ধের 3 গুণ। তার মানে একটা অর্ধগোলক রয়েছে, প্রথমে তো রয়েছে একটা অর্ধগোলক, একটা অর্ধগোলক রয়েছে, আর একটা ফুল গোলক রয়েছে। তাহলে এটা হচ্ছে অর্ধগোলক,
সবাই ভালো করে বুঝে দেখো, সবাই বুঝে যাবে। আর একটা ফুল গোলক। এবার কোশ্চেনে কি বলেছে, একটি অর্ধগোলকের ব্যাসার্ধ একটি গোলকের ব্যাসার্ধের 3 গুণ, অর্থাৎ এর ব্যাসার্ধটা যদি, গোলকের ব্যাসার্ধটা যদি আমি ধরে নেই মনে মনে 1, তার অর্ধগোলকের ব্যাসার্ধ কত হবে? অর্ধগোলকের ব্যাসার্ধ কত হবে ভালো করে ভাবো। 3 গুণ হবে না? তাহলে কত হবে বলো? 3। তাহলে গোলকের ব্যাসার্ধটা যদি আমি 1 একক মনে করি, তুমি আর এককও মনে করতে পারো, ভেরিয়েবলেও নিয়ে যেতে পারো ব্যাপারটাকে। তাহলে এটা কি হবে বলো? গোলকের ব্যাসার্ধ হবে 3 একক। এবার বলেছে অর্ধগোলক এবং বৃত্তের সমগ্রতল, বৃত্ত বলতে চাইনি ওরা, ওরা ভুল লিখেছে, বৃত্ত হবে না, গোলকের হবে, কি বলো? গোলকের। তাহলে অর্ধগোলক এবং গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত চেয়েছে। দ্যাট মিন্স ওরা কিসের অনুপাত বের করতে বলেছে? অর্ধগোলকের সমগ্র তল ইস্টু গোলকের সমগ্র তল, এই দুটোর অনুপাত ওরা তোমাকে বের করতে বলে দিয়েছে। বলেছে অর্ধগোলকের সমগ্র তল বের করো আর গোলকের সমগ্র তল বের করো, তাদের অনুপাত বলো। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কি হয় বলো? সমগ্র তল বলেছে, কিন্তু বক্রতলটাও নিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ সমতলটাও নিতে হবে। দ্যাট মিন্স 3πr²। আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে বলো? 4πr²। তাহলে এই পাই কেটে গেল, থাকলো কি 3 ইন্টু অর্ধগোলকের ব্যাসার্ধ কত মনে করেছো? দেখো এই যেখানে দেখো 3 মনে করেছো, 3। দ্যাট মিন্স 3 স্কোয়ার ইস্টু 4 ইন্টু গোলকের ব্যাসার্ধ কত মনে করেছো বলো? 1 একক। তাহলে কী হবে বলো? 1 স্কোয়ার। দ্যাট মিন্স 3 3 না 27 ইস্টু কত বলো? 27/4। 27/4। তাহলে দুটোর সমান, তাহলে 27/4 হবে তার অনুপাত। তাহলে তোমার ক্ষেত্রে তুমি যদি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা এবং গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা মনে রেখে দাও, তাহলে এই অঙ্কটা করতে তোমার কোনো অসুবিধাই হবে না। ঠিক? দেখো পরের অঙ্কটা বলেছে 6 সেমি ব্যাসার্ধের একটি স্টিলের গোলক থেকে 6 সেমি ব্যাসার্ধের একটি স্টিলের গোলক থেকে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি বল তৈরি করা যাবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসবে। 6 সেমি ব্যাসার্ধের একটি স্টিলের গোলক থেকে, তাহলে একটা গোলক রয়েছে, গোলকটা হচ্ছে 6 সেমি ব্যাসার্ধের, ব্যাসার্ধ কত বলো? 6 সেমি। ঠিক আছে, আরেকটা 1 মিনিট। তাহলে আরেকটা গোলক রয়েছে, গোলক থেকে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি বল তৈরি করা যাবে? তাহলে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি বল, মানে 1 সেমি ব্যাসার্ধের গোলক তুমি তৈরি করতে চাইছো। ব্যাসার্ধ কত বলো? 1 সেমি। তাহলে বলেছে 6 সেমি ব্যাসার্ধের একটি বড় গোলক থেকে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি ছোট গোলক তৈরি করতে হবে। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু বড় গোলক যেটা, সেই বড় গোলকের আয়তন মনে রাখো, ভলিউম কিন্তু, হ্যাঁ, বড় গোলকের আয়তনকে কী করতে হবে বলো? ভাগ করে দিতে হবে ছোট গোলকের আয়তন দিয়ে। কি বললাম? বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে কী করতে হবে বলো? ভাগ করতে হবে। বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাহলে কতগুলি বল তুমি তৈরি করতে পারবে সেটা তুমি পেয়ে যাবে। তাহলে বড়টা তো একটা গোলক, তো
তাহলে গোলকের আয়তনের সূত্র বলো। তাহলে গোলকের আয়তনের সূত্র জানি আমরা দাদা, গোলকের আয়তনের সূত্র হয় আয়তন মানে ভি ফর ভলিউম, ভলিউমের সূত্র হয় 4/3 পাই আর কিউব, মনে রেখো এটাই সূত্র। তাহলে 4/3 পাই আর কিউব, যেহেতু বড় গোলকের ব্যাসার্ধ নিতে হবে বড় গোলকের, তাহলে 6 × 6 × 6। আর ছোটো গোলকের আয়তন কত হবে? ছোটোটাও তো একটা গোলক, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা 4/3 পাই আর কিউব, সেক্ষেত্রে ব্যাসার্ধটা কম 1 করে, তাহলে 1। তাহলে দেখো এখানে 4/3, এখানকার 4/3 কেটে যাবে, এখানকার পাই কেটে যাবে, তাহলে থাকলো কি পরে উপরে? উপরে 216 আর নিচে থাকলো পরে 1, দ্যাট মিন্স 216। তাহলে তুমি বলতে পারো 216টি তুমি এরকম গোলক তৈরি করতে পারবে, রাইট। তাহলে যদি পরীক্ষায় আসে তাহলে তুমি এই 4/3 পাই নাও নিতে পারো, তুমি ডিরেক্ট এক কাজ করে দিতে পারো, এর ব্যাসার্ধ 6 × 6 × 6 আর ছোটোটার ব্যাসার্ধ 1 × 1 × 1, এইটুকু ক্যালকুলেশনও তুমি করতে পারো, কারণ আলটিমেটলি 4/3 পাই তো কেটে যাবে না। এটাই তোমাকে মনে রাখতে হবে। আশা করি তোমরা বুঝে গেছো। পরের অঙ্কটা দেখো, বলেছে দুটি গোলক আছে, দুটি গোলকের কি বলেছে? দুটি গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9। দুটি গোলক আছে, একটা গোলক আর একটা বড় গোলক, এর পার্শ্বতলের অনুপাত, দ্যাট মিন্স পার্শ্বতল, এরও পার্শ্বতল নিতে হবে আর এরও পার্শ্বতল নিতে হবে, এদের অনুপাত যেটা সেটা তোমাকে বলে দিয়েছে কত বলো? 4:9। এখন গোলকের পার্শ্বতলের সূত্রটা কি তোমাকে জানতে হবে, কিন্তু গোলকের পার্শ্বতলের সূত্র কি আমি তোমাদের লিখেছি, দেখো গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল কি হয় বলো? ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার, রাইট। তাহলে এর ব্যাসার্ধটা যদি তুমি R1 মনে করো, এর ব্যাসার্ধ তুমি জানো না তো, এর ওয়ান মনে করো R1 আর R1, আর এর ব্যাসার্ধটা মনে করলা R2। ভালো করে শোনো, তাহলে পার্শ্বতলের অনুপাত বলে দিয়েছে, দ্যাট মিন্স 4 পাই R1 স্কোয়ার ইস টু 4 পাই R2 স্কোয়ার, এটা বলে দিয়েছে তোমাকে কত বলো? 4:9। অনুপাত তো, অনুপাত মানে ভাগ, তাহলে 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলো? 4/9। তাহলে এখানে দেখো 4 পাই কেটে গেল, তাহলে থাকলো কি বলো? R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল টু 4/9। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা একটা জিনিস কনসিডার করতে পারি, কি বলো? R1 বাই R2 ইকুয়াল টু, ওই পাশে রুট চলে গেল, তাহলে থাকলো কি? 2/3। তাহলে 2/3 পেয়ে গেলাম, কি পেলাম বলো? 2/3। এখানে দেখো সবাই R1 ইস টু R2, স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, কত পেলাম বলো? 2/3। তাহলে ব্যাসার্ধর অনুপাত পেয়ে গেছি কিন্তু আমরা 2/3, অর্থাৎ এর ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে এর ব্যাসার্ধ 3 হবে। কিন্তু তোমাকে এখন কি বের করতে বলেছে বলো? বলেছে তাদের আয়তনের অনুপাত কত, দ্যাট মিন্স দ্য রেশিও অফ দেয়ার ভলিউমস, তাদের আয়তনের অনুপাত কত। তাহলে আয়তনের সূত্রটাও তো তোমাকে জানতে হবে। তাহলে আয়তন, গোলকের আয়তনের সূত্র কি হয় বলো? 4/3 পাই আর কিউব হয় আয়তনের সূত্র। তাহলে প্রথমটার আয়তনের সূত্র কি হবে বলো? তাহলে আয়তন অনুপাত যদি বের করতে চাও তাহলে প্রথমটার আয়তন নিতে হবে। প্রথমটার আয়তন কত হবে বলো? 4/3 পাই আর কিউব, প্রথমটার কত বলো? 2
2 কিউব মানে 8 ইস টু 4/3 পাই, দ্বিতীয়টা কত বলো 3 মানে কত বলো ইন্টু 27, তাহলে 4/3 পাই, এই পাশেও 4/3 পাই আছে, কেটে গেল, তাহলে থাকলো কি পরে 8:27, অর্থাৎ তাদের ভলিউমের অনুপাত হবে কত বলো 8:27। তাহলে আমি এটা কিন্তু একবারে করতে পারতাম, আমি উইদিন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড অঙ্কটা আমি করে দিতে পারতাম। কিভাবে? এখানে দেখতে পেয়ে গেছিলাম ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাহলে আমার মাথায় চলে আসতো ব্যাসার্ধের অনুপাত হবে 2:3, স্কোয়ার রুট করে দিতাম ব্যাসার্ধের অনুপাত। আমার কাছ থেকে চেয়েছে ভলিউমের অনুপাত, আয়তনের অনুপাত, আয়তনের সূত্র তো কিউব আছে দাদা, তার মানে আয়তন পেতে গেলে এটাকে কিউব করে দিলেই হয়ে যাবে। তাহলে আমি ডিরেক্ট একবারে কিউব করে দিতাম, 2 কিউব 8 আর 3 কিউব 27, একবারে আমি অঙ্কটা পেয়ে যেতাম। কিন্তু আমি একবারে শেখালাম না কেন? যাতে তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়, রাইট? দেখো বুঝে গেছো আশা করি। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় এসছে, তোমাদের পরীক্ষায় আসবে, আমি যেগুলো করাচ্ছি এর মধ্যে থেকে পরীক্ষা আসবে। দেখো কি বলেছে, বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তনের সাংখ্যমান, একটি নিরেট অর্ধগোলকের আয়তনের সাংখ্যমান এটির সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান। সাংখ্যমানের সমান বলতে চেয়েছে মানে অ্যাকচুয়ালি ওরা বলতে চেয়েছে আয়তনের সাংখ্যমান, অর্থাৎ আয়তনটা অর্ধগোলকের যে আয়তন সেটা সমগ্র পার্শ্বতলের আয়তনের সঙ্গে সমান হবে। কি হবে বলো? সমগ্র পার্শ্বতলের আয়তনের সঙ্গে সমান হবে। একটা অর্ধগোলকের কথা বলেছে অ্যাট ফার্স্ট, একটা অর্ধগোলকের কথা বলেছে, তাহলে অর্ধগোলক দেখতে কেমন হয়? অর্ধগোলক মানে একটা গোলকের অর্ধেক, তাহলে এটা একটা অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর। এবার বলেছে আয়তনের সাংখ্যমান, তাহলে অর্ধগোলকের আয়তন নিতে বলেছে। আয়তনটা কার সঙ্গে সমান বলেছে এটির সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান, এটা বলে দিয়েছে ওরা। সাংখ্যমান কথাটা ইউজ করেছে কারণ আয়তন আর ক্ষেত্রফল তো দুটো সেম জিনিস নয়, তাদেরকে সমান কোনো দিন বলা যেতে পারে না, তাই বলেছে সাংখ্যমানটা সমান, অর্থাৎ এরা সমান। আচ্ছা, একটা যদি অর্ধগোলক নেই তার আয়তনের সূত্র কি হয় বলো? ভলিউমের সূত্র। ভলিউমের সূত্র কি হয় বলো? ফুল গোলক নিলে হয়, একটা সম্পূর্ণ গোলক নিলে হয় 4/3 পাই আর কিউব, কিন্তু একটা অর্ধেক গোলক নিলে হবে 2/3 পাই আর কিউব। মনে থাকবে? তাহলে আয়তনের সূত্র কি বলো? 2/3 পাই আর কিউব। সমগ্র পার্শ্বতল বলতে কি বলতে চেয়েছে ওরা? অর্থাৎ ওরা বলতে চেয়েছে এই যে চারের সাইডে বক্রতলটা রয়েছে সেটাও নাও তুমি, এবং এর সঙ্গে সঙ্গে এই যে সমতলটা রয়েছে এটাও নাও তুমি, এই দুটোরই কি যোগ করো। দ্যাট মিন্স সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয় বলো? বক্রতলটা তো হয় 2 পাই আর স্কোয়ার, আর নিচের এই যে সমতল এটা তো বৃত্ত, তাহলে এই জিনিসটা হয় পাই আর স্কোয়ার। তাই দুটো মিলিয়ে সমগ্র বক্রতলের ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কোয়ার। দ্যাট মিন্স 3 পাই আর স্কোয়ার। এই দুটো সমান যদি হয় তাহলে তোমাকে বের করতে বলেছে ব্যাসার্ধ কত হবে। ব্যাসার্ধ বের করবো। দেখো 2 পাই পাই কেটে গেল, হলো। দেখো এখানে আর স্কোয়ার আছে, এখানে আর কিউব আছে, তাহলে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার দিয়ে যদি আর কিউবকে কাটি তাহলে একটা আর পড়ে থাকবে, এখানে 3টা আর, ওদিকে 2টো আর, তাহলে 2টো আর কেটে গেল, একটা আর পড়ে থাকলো। দ্যাট মিন্স কি পড়ে থাকলো বলো? 2/3 আর ইকুয়াল টু 1। দ্যাট মিন্স কি পড়ে থাকলো বলো? 2r ইকুয়াল টু 3, বজ্রগুণন যদি করো, কারণ আর এর নিচে তো 1 আছে, তাই না? তাহলে এখান থেকে আর এর মান কত হবে বলো? আর ইকুয়াল টু 3/2, দ্যাট মিন্স 1 পূর্ণ ও সেট এখানে 3 থাকবে না,
3 থাকবে, এখানে 1 কেন থাকবে, 3, তাহলে এটা হবে 2r ইকুয়াল টু 9। তাহলে 9/2 মানে 4.5 একক। তাহলে কী হবে ব্যাসার্ধ 4.5 একক। তাহলে ইটস অল অ্যাবাউট ফর্মুলা, এটা সম্পূর্ণ জিনিসটাই ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তোমাদের যেগুলো ফর্মুলা লিখে দিচ্ছি সেগুলো একদম ঠোঁটস্থ করে দেবা, অঙ্ক ধীরে ধীরে আমি প্র্যাকটিস করে ঠিক করে দেবো। বুঝেছ? নেক্সট এই দেখো আবার বলেছে 6 সেমি ব্যাসার্ধে বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে, তার মানে বড় একটা গোলক আছে তামার গোলক 6 সেমি ব্যাসার্ধের, বলেছে এটাকে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে। 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে, তার মানে বড় গোলক থেকে ছোট গোলক তৈরি করতে হবে, কটা গোলক তুমি তৈরি করতে পারবে, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তো এটা খুব ভেরি ইজি, আমরা জানি বড়টার ভলিউম বাই ছোট গোলকটার ভলিউম দিয়ে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। এর আগেও একটা অঙ্ক করালাম, কিন্তু দাদা ভলিউমে তো 4/3 পাই আর কিউব থাকে, তাহলে এখানে 4/3 পাই লিখলাম না কেন? কারণ বড়টার ভলিউমে 4/3 পাই আসবে আর নিচে ছোটোটার ভলিউমেও 4/3 পাই আসবে, তাহলে সেই 4/3 পাই 4/3 পাই উপরে আর নিচে কেটে যাবে, তাহলে আলটিমেটলি কী থাকবে বলো, 6 × 6 ব্যাসার্ধটাই পড়ে থাকবে। তাহলে এগুলো দিয়ে কাটো, 3 × 6 2 দিয়ে কাটো, 3 × 6 2 দিয়ে কাটো, 3 × 6, তাহলে কটা থাকলো পড়ে, 3টা 3 গুণ করলে হয় 27। তাহলে 27টি কী পাওয়া যাবে বলো, 27টি গোলক তুমি তৈরি করতে পারবে। রাইট, নেক্সট কি বলেছে দেখো, বলেছে 1.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে গোলকের কথা বলেছে, তাই না, গোলকের কথা বলেছে, গোলকের ব্যাসার্ধটাও দিয়ে দিয়েছে কত বলো 1.5, দ্যাট মিন্স 3/2, ব্যাসার্ধটা 3/2 বলে দিয়েছে, ব্যাসার্ধকে আমরা আর অক্ষর দিয়ে প্রকাশ করি সেটা 3/2 বলে দিয়েছে। এবার বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, দ্যাট মিন্স বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল। তার আমরা জানি গোলকের একটাই বক্রতল থাকে, সেটা চারি সাইডে গোল, ফুটবলের কথা ভাবো, চারি সাইডে গোল, একটাই বক্রতল থাকে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তোমাদের লিখিয়ে দিয়েছি, কি হয় সূত্র বলো, বক্রতলের ক্ষেত্রফল সূত্র হয় 4πr²। এটাকে কিন্তু কেউ 3πr² করে দিও না, এটা তো ফুল গোলক, সম্পূর্ণ গোলকটা আছে, দ্যাট মিন্স 4πr² হবে। তাহলে 4πr² মানে 22/7, r² মানে ব্যাসার্ধকে 2বার লিখতে হবে গুণ আকারে, 3/2 3/2, তাহলে 2 × 2 = 4 আর এই 4 কেটে দিলাম, তাহলে উপরে কী পড়ে থাকলো 22 × 6, নিচে পড়ে থাকলো 7। এবার এটাকে গুণ করো, 6 × 2 = 12, 2 হাত থাকলো 1, সরি 3 × 3 = 9 হবে, 3 × 3 = 9, তাহলে কী হবে গুণ করলে 9 × 2 = 18, 8 হাত থাকলো 1, 9 × 2 = 18, 198/7 সেন্টিমিটার স্কোয়ার, দ্যাট মিন্স স্কোয়ার সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার তুমি যাই বলো। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। নেক্সট, আচ্ছা এবার না চোং চলে এসছে, তাহলে চোং সম্বন্ধে তোমাদের অল ডিটেলস আমি বলে দিই, সেটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, দেখো প্রথমে একটা চোং আমার সঙ্গে সঙ্গে তোমরা একটা খাতায় আলাদা করে আঁকো। এটা হচ্ছে একটা চোং, চোং আছে। আচ্ছা চোঙের দুটো নিচেও একটা বৃত্ত থাকে চোঙের, দেখো নিচে একটা বৃত্ত থাকে, কি বললাম নিচেও একটা বৃত্ত থাকে, যেটাকে বলা হয় চোঙের বেস, কি বলা হয় বেস বা ভূমি। আর চোঙের উপরেও একটা কি থাকে বলো, বৃত্ত থাকে। ঠিক আছে, তাহলে নিচের বৃত্তের সেন্টার থেকে, কেন্দ্র থেকে উপরের বৃত্তের কেন্দ্র অবধি তুমি যদি কোনো সরল রেখা আঁকো, কোনো একটা সরল রেখা আঁকো,
সেই সরল রেখাটাকে বলা হবে হাইট, উচ্চতা। তাহলে হাইট বুঝতে পেরেছো চোঙের কোনটাকে হাইট বলে। আর ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধটাকে তোমাকে ধরে নিতে হবে হচ্ছে কত, আর। কি ধরে নিতে হবে, আর। তাহলে চোঙের পার্শ্বতলের কথাটা বল, ভাবো ভালো করে। পার্শ্বতল, পার্শ্বতল বলতে পাশে যে তলটা রয়েছে বা বক্রতলটা যেটা রয়েছে। আচ্ছা, চোঙের বক্রতল কোনটা বলো দেখি। এই যে চারি সাইডে যে তলটা রয়েছে, দ্যাট মিন্স এই যে এই তলটা। আশা করি বুঝতে পেরেছো কোন তলটার কথা বলছি। একটা সিলিন্ডারের কথা ভাবো, চারিদিকে যে তলটা রয়েছে, উপরে আর নিচে, একটা সিলিন্ডারের উপরের তলটা আর নিচের ভূমিটা বাদ দিয়ে চারিদিকে যে রাউন্ড আকারে তলটা রয়েছে, সেইটাকে বলা হবে পার্শ্বতল বা বক্রতল। দেখো আমি বুঝিয়ে দিয়েছি, এই যে এই তলটা যেটা চারিদিকে ঘুরছে, এই তলটা বুঝেছো, পার্শ্বতল। এই পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে বলো। ভূমি যেহেতু একটা বৃত্ত, ভালো করে শোনো, মনে রাখতে হবে কীভাবে, ভূমি যেহেতু একটা বৃত্ত, তাহলে এর পরিধি কত। বৃত্তের পরিধির সূত্র কি হয়, বৃত্তের পরিধির সূত্র হয় 2πr, তার সঙ্গে তুমি উচ্চতাটা গুণ করে দেবে। 2πr/h, বক্রতল কত হয়ে গেল বলো, 2πr/h। এবার আমি যদি বলি পার্শ্বতল হয়ে গেছে, এবার আমি যদি বলি তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বলো, সমগ্র তলের ক্ষেত্রফল বলো। দ্যাট মিন্স পার্শ্বতলটাও তোমাকে নিতে বলছি, সাথে সাথে উপরে এবং নিচে, অর্থাৎ এই যে এই তলটা এবং নিচের এই তলটা, অর্থাৎ ভূমি, নিচেরটার ভূমি আর উপরের তলটা ছাদ, দুটোই নিতে বলছি। তাহলে কত হবে, তুমি বলবে দাদা পার্শ্বতলটা তো আগে নেই, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হয় 2πr/s। তার সঙ্গে সঙ্গে দুটো বৃত্ত নিতে হবে, একটা নিচে রয়েছে আর একটা উপরে রয়েছে। দ্যাট মিন্স একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় πr²। যেহেতু উপরেও একটা বৃত্ত রয়েছে, নিচেও একটা বৃত্ত রয়েছে, তাহলে কত হবে বলো, 2πr²। তাহলে এখান থেকে 2πr/h কমন নিয়ে নাও, 2πr কমন নিয়ে নাও, তাহলে h প্লাস r। তাহলে এটা মনে রাখবা, সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় বলো, 2πr ইন্টু r প্লাস h বা h প্লাস r, যেমনভাবেই তুমি বলো। হচ্ছে ক্লিয়ার সবার। নেক্সট, একটা সিলিন্ডারের মধ্যে আয়তন কত বা ভলিউম কত, অর্থাৎ একটা সিলিন্ডারের মধ্যে ঠিক কতখানি এয়ার বা জল রাখা যাবে বা গ্যাস রাখা যাবে, মানে ওর ভিতরে কতখানি জায়গা রয়েছে, ভলিউম কত, আয়তন। আয়তনটাকে আমরা ভি অক্ষর দিয়ে অলওয়েজ প্রকাশ করি, কারণ আয়তনের ইংলিশ হচ্ছে ভলিউম। তাহলে সেই ক্ষেত্রে সূত্র হবে πr² ইন্টু এইচ। নিচে যেহেতু একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল নিয়ে নেবে, তার সঙ্গে উচ্চতা গুণ করে দেবে, πr²h। এই হলো মোটামুটি সিলিন্ডারের অল অ্যাবাউট। বোঝা গেল আমি কি বললাম। আচ্ছা, এই অঙ্কটা কি বলতে চেয়েছে সেটা দেখি। প্রথম প্রথম অঙ্কগুলো কঠিন লাগতে পারে, ঠিক আছে, কিন্তু তোমরা জাস্ট দেখো, টোকো, ধীরে ধীরে দেখবা সহজ হয়ে গেছে। কারণ পরীক্ষা, সিপিও পরীক্ষায় এসছে, একটু কঠিন অঙ্ক তো হবেই। আগে এটা করেন। চলো এটা করে দিই, এখানে করে দিই। বলেছে কি, 42 সেমি ব্যাসের একটি নিরেট ধাতব গোলককে গলানো হলো। কি বলেছে, এখানে করি, হ্যাঁ, ছবিটা এখানে আঁকি। একটা গোলক আছে, ধাতব গোলক, ভালো করে শোনো। 42 সেমি ব্যাসের, গোলকটা হচ্ছে 42 সেমি ব্যাসের, তার মানে গোলকটার ব্যাসার্ধ, যেটাকে আমরা আর অক্ষর দিয়ে প্রকাশ করি, সেটা 21 সেন্টিমিটার। যদি ব্যাস 42 হয়, ব্যাস তো পুরো লাইনটা না, তাহলে ব্যাসার্ধ হতো। বলেছি এটাকে গলিয়ে একটি তার তৈরি করা হলো। বাপরে, এটাকে গলিয়ে একটা তার তৈরি করা হলো যার ব্যাস 7 সেন্টিমিটার। তাহলে এটাকে গলিয়ে একটা তার তৈরি করা হলো। তারটাকে একটু আমি বড় করে আঁকছি, হ্যাঁ, মনে করে এটা একটা তার। এটাকে গলিয়ে একটি তার তৈরি করা হলো।
যার ব্যাস 7 সেন্টিমিটার। ব্যাস মানে যদি তারের এইটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে এই যে ব্যাসার্ধ হচ্ছে এইটুকুটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ তারের এইটাকে সার্কেল মনে করো, এই তারের এই যে এই মুখটাকে, এখানকার মুখটাকে আর এখানকার মুখটাকে আমি বড় করে এখানে আঁকছি, দেখো এই যে এই মুখটা আছে মনে করো, এখানে মুখটা বলেছে এর ব্যাস 7, তার মানে ব্যাসার্ধ কত হবে কেউ বলতে পারবে? তারের ব্যাসার্ধ হবে 7, ব্যাস যদি হয় 7/2। বলছে তাহলে তারের দৈর্ঘ্য কত? এই তারের দৈর্ঘ্য কত, লেন্থ কত, এই অক্ষর দিয়ে প্রকাশ করে যদি লেন্থ কত, এটাই তোমাকে বের করতে বলেছে। তাহলে যে গোলকটাকে গলাতে হবে সেই গোলকটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, সেই গোলকটাকে গলিয়ে যে তারটা তৈরি হবে তার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, কোথায়? এই যে। কিন্তু সেই তারটার হাইট বা উচ্চতা মানে লেন্থ তোমাকে বের করতে বলেছে। তাহলে মনে রাখবা তার যেটা না, তার একটা সিলিন্ডার, মনে রাখবে তার একটা সিলিন্ডার, কারণ তুমি ভালো করে যদি দেখো তারও কিন্তু একটা সিলিন্ডার, ভালো করে ভাবো। তাহলে তার একটা সিলিন্ডার বা চোঙ, ঠিক আছে, বা বাংলায় যেটাকে বলে চোঙ, চোঙ কিন্তু, হ্যাঁ চোঙ। এবার দেখো গোলকটাকে গলিয়েছি, দ্যাট মিন্স গোলকের আয়তন, যেটা তৈরি করেছি তার তৈরি করেছি, তারের আয়তন, এই দুটো সমান হবে। কোনো কিছুকে গলিয়ে বা মেল্ট করে যদি নতুন কিছু তৈরি করা হয় তাহলে দুটোর আয়তন অলওয়েজ সমান হয়। তাহলে গোলকের আয়তন আর তারের আয়তন কি হবে বলো? সমান হবে। ঠিক আছে, আচ্ছা গোলকের আয়তন কত কেউ বলতে পারবে? গোলকের আয়তন কত? গোলকের আয়তনের সূত্র কি দাদা? গোলকের আয়তনের সূত্র হয়, একটু আগেই শিখিয়েছি, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, আর কিউব মানে কত এখানে? 21 ইন্টু 21 ইন্টু 21। আর তারের আয়তনের সূত্র কি হবে? তার তো একটা কি চোঙ বা সিলিন্ডার, সিলিন্ডার সূত্র কি হয়? পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখানে একটা সমস্যা হয়ে গেছে, দেখো দেখো সমস্যা কি, যেটা গোলকের ব্যাসার্ধ 42 দেওয়া আছে, অর্থাৎ সেখান থেকে আমরা ব্যাস যেটা 42 দেওয়া আছে সেখান থেকে যে আমরা ব্যাসার্ধ পেলাম 21, সেটা সেন্টিমিটারে দেওয়া আছে। এটা কিসে দেওয়া আছে বলো? সেন্টিমিটারে দেওয়া আছে। কিন্তু আমরা যে ব্যাসার্ধটা বের করেছি মানে যেটা তারের ব্যাসার্ধ, সেটা মিলিমিটারে দেওয়া আছে। গন্ডগোল তো এখানে লেগে গেছে, দুটোর ইউনিট সেম বানাতে হবে। তাহলে এখন মিলিমিটারকে কিভাবে সেন্টিমিটার বানাবা? মিলিমিটারকে কিভাবে সেন্টিমিটার বানাবা? তাহলে মনে রাখবা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে লাস্টে রয়েছে সেন্টিমিটার আর এখানে রয়েছে মিলিমিটার। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যদি যেতে হয়, কি বললাম, মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে যদি যেতে হয়, এক ঘর এদিকে আসতে হবে, এক ঘর এদিকে আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। দ্যাট মিন্স 7/2কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে 7/20 হয়ে যাবে, 1/10। দেখো তুমি বিশ্বাস না হলে 7/10কে 10 দিয়ে ভাগ করো, দেখো 7/2কে 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করা মানে 1-এর 10 দিয়ে গুণ করা, তাহলে 7/20 হলো কি না? 7/20 হয়ে গেল। পাই আর স্কোয়ার, তার মানে আরেকবার যাবে আর স্কোয়ার, এইচ এটাই তো আমাকে বের করতে হবে, এইচটাই তো আমাকে বের করতে হবে, বুঝেছ? তাহলে এখানে দেখো পাই কেটে গেল, রাইট, এই 7 দিয়ে কাটি, 7 দিয়ে 3 সাথে 21, এই 7 দিয়ে কাটি 3 সাথে 21, এই 3
আর এই 3 কেটে দিলাম, তাহলে পড়ে কি থাকলো, এই পাশে বা পাশে পড়ে থাকলো একটা 4, একটা 3 আর একটা 21, দেখতে পেয়েছো? হ্যাঁ, আর ডান পাশে কি পড়ে থাকলো, ডান পাশে পড়ে থাকলো উপরে এইচ, নিচে কত বলো, 400। তাহলে এখানে যদি আমি গুণ করি সব 4, 3, 21 ইন্টু 20, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে বলো, 4 গুণ 3 গুণ 21 ইন্টু 400। এবার এটাকে গুণ করতে হবে, গুণ করো। তাহলে কত ছিল বলো, 4 গুণ 3 গুণ 21 গুণ 400, 21 গুণ 400, 84 ইন্টু 12, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, আর 4 20, শূন্য থাকলো 2, 1008। তাহলে কী পেলাম, 1008। এইচ ইকুয়াল টু কী পেলাম, 1008, আর দুটো শূন্য এক্সট্রা, এটা সেন্টিমিটারে পেলাম। কিন্তু অপশানে দেখো 1008 আছে কিন্তু মিটারে আছে, তাহলে সেন্টিমিটারকে মিটারে আনতে গেলে কত দিক করতে হবে বলো, দেখো তোমাদের আবার শিখিয়ে দিই। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, আর কত বলো, মিলিমিটার। তাহলে এটাকে লেখা যায় কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, আর হচ্ছে মিলিমিটার। এবার আমি চাইছি কি সেন্টিমিটার থেকে মিটারে যেতে, দ্যাট মিন্স দেখো আমরা কী চাইছি, সেন্টিমিটার থেকে কী চাইছি বলো, মিটারে যেতে চাইছি। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যদি যেতে চাই, তাহলে এখান থেকে আমরা কোথায় যেতে চাইছি, এখান থেকে আমরা এখানে যেতে চাইছি। তাহলে 3টা ডট, তাহলে একটা ডটের জন্য 1, এটার জন্য 0, এটার জন্য 0, মানে 100 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। আলটিমেটলি আমি এই দিক থেকে 1 লিখতে পারতাম, মানে 100 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। 3টা যদি সংখ্যা থাকলে তাহলে একটা 1 দিবা আর দুটো 0 দিবা। তাহলে 100 দিয়ে যদি ভাগ করো তাহলে উচ্চতা এইচ ইকুয়াল টু কত হবে বলো, 1008 মিটার। দেখো কত সুন্দর অঙ্ক, জানা না থাকলে তো করতে পারবে না। এখানে গোলকের কনসেপ্টটাও আছে, এখানে চোঙের আয়তনের সূত্রটাও আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি মিটারকে কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে পারো কি না, মিটারকে ডেসিমিটার সেন্টিমিটার কনভার্ট করতে পারো কি না, সেই কনসেপ্টটাও আছে, রাইট? হ্যাঁ, এবার দেখো এখানে এই অঙ্কটা করে দাও। তাহলে এটা তো টুকে নিয়েছো সবাই, টুকে নেওয়া যদি হয়ে যায় তাহলে এই পেজটাকে ইরেজ করে দিচ্ছি আমি, এই অঙ্কটা করাইনি তখন। কি বলেছে দেখো, বলেছে একটি গোলকের সমগ্র তল এবং গোলকটিকে আবৃত করে রাখা চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত। দেখো কোশ্চেনটা কত ডেপথ, বলেছে একটি গোলক সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে এবং গোলকটাকে আবৃত করে রাখা চোঙের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ একটা গোলক নিতে হবে তোমাকে প্রথমে, অ্যাট ফার্স্ট কি বললাম, গোলক নিতে হবে, তারপরে সেই গোলকটাকে আবৃত করে রাখা একটি চোঙ নিতে হবে। তাহলে এটা হচ্ছে সেই গোলকটাকে আবৃত করে রাখা একটা চোঙ। একটু ভালো করে যদি ছবিটা আঁকি, দাঁড়াও এটাকে ইরেজ করে দিচ্ছি। আচ্ছা বুঝে যাও, এটা চোঙ।
এইভাবে করে একটা আছে। আর যদি ফার্দার আঁকি তা চোঙটা মোটামুটি এর মধ্যবিন্দু দিয়ে যাবে, এর মোটামুটি এরকমভাবে যাবে, আবৃত করে আছে একটি গোলক। এবার এই গোলকটা সমগ্রতল নিতে হবে, আবৃত করে রাখা চোঙের বক্রতল নিতে হবে। তাহলে যে গোলকটা নিয়েছে সেই গোলকের সমগ্রতল নিতে হবে, সমগ্রতল নিতে হবে। আর আবৃত করে রেখেছে যে চোঙটা, সেই চোঙের বক্রতল নিতে হবে। বক্রতলের ক্ষেত্রফলের কি করতে হবে, অনুপাত বের করতে হবে। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি 4 হয়, গোলকের ব্যাসার্ধ যদি r হয়, আমি ধরে নিলাম গোলকের ব্যাসার্ধ, আমি কি ধরলাম বলো, গোলকের ব্যাসার্ধ ভালো করে আঁকবে কিন্তু, হ্যাঁ ছবিগুলো, ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো, 4πr²। এবার চোঙের বক্রতল নিতে হবে। এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল বলো, দেখো সবাই ভালো করে খাতাটা খোলো, দেখো কি ছিল। চোঙের বক্রতলের ক্ষেত্র ছিল 2πrh। হলো, কি বললাম, এখন 2πrh, যেখানে আরটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ, এইচটা হচ্ছে তোমার যে করে চোঙের উচ্চতা। দ্যাট মিন্স এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি উচ্চতা। মনে রাখবে এই চোঙটা কিন্তু এটা কিন্তু এইভাবে যাবে, এর উচ্চতা দিয়ে যাবে, ঠিক আছে, এই উচ্চতাটা। তাহলে এইটাকে ব্যাসার্ধ বলে, এটা চোঙের ব্যাসার্ধ। তাহলে চোঙের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ সেম। তাহলে আমি বলতে পারি চোঙেরও ব্যাসার্ধ, কি বলতে পারি, চোঙের ব্যাসার্ধ সেটা গোলকের ব্যাসার্ধের সাথে সেম। যদি এটা যদি r হয় তাহলে নিচের এটাও r হবে, সেম, চোঙের ব্যাসার্ধ সেম। তাহলে চোঙের ব্যাসার্ধ r। এবার চোঙের উচ্চতাটা দরকার, অর্থাৎ h দরকার। h কত হবে, কেউ বলতে পারবে h কত হবে? তাহলে h কোনটা বলো, এখান থেকে শুরু করে এটা হচ্ছে h, এটা হচ্ছে r এর দ্বিগুণ, মানে ওটা দেখো চোঙের যেটা উচ্চতা, অর্থাৎ এটা যদি ও বিন্দু হয়, এটা যদি ও ড্যাশড বিন্দু হয়, তাহলে ও ড্যাশ এইটুকু যে উচ্চতা, সেটা কিন্তু দেখো ভিতরে যে গোলকটা রয়েছে তার ব্যাসের সঙ্গে সমান, অর্থাৎ চোঙের উচ্চতা তখন কত হবে বলো, 2r। রাইট, বোঝা গেছে? আমি বোঝাতে পেরেছি। আমি কি বোঝালাম শোনো, চোঙের যেটা হাইট, সেটা ভিতরে যে গোলকটা রয়েছে সেই গোলকটার ব্যাসের সঙ্গে সমান, অর্থাৎ এটাও ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধকে যোগ করলে ব্যাস, তাহলে ব্যাসের সঙ্গে সমান। তাহলে আমি বুঝে গেলাম যে চোঙটা গোলকটাকে ইনস্ক্রাইব করে রেখেছে, যে চোঙটার মধ্যে গোলকটা রয়েছে তার ব্যাসার্ধ r এবং তার উচ্চতা হচ্ছে 2r। তাহলে এবার বক্রতলের ক্ষেত্রফল নিতে বলেছে শুধুমাত্র, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা এখানে বসাবো। তাহলে 2π, চোঙের ব্যাসার্ধ হচ্ছে r, উচ্চতা হচ্ছে 2r। বোঝা গেল? তাহলে দেখো এখানে পাই কেটে গেল, তাহলে এখানে কত থাকলো বলো, 4r² এখানে 2 দুগুণ 4, 4 আর দুটো আর আছে এখানে, এই যে একটা আর এই যে একটা আর, দুটোকে গুণ করলে r²। তাহলে 4r², দ্যাট মিন্স দুটোই সমান, কেটে দেওয়া যায় 1:1, দুটোই সমান কেটে দেওয়া যায়, দ্যাট মিন্স 1:1। বোঝা গেল? তাহলে তোমাদের আজকে আমি কি কি করালাম, তোমাদের আজকে আমি গোলক করালাম, গোলকের কিছু অঙ্ক সূত্র, অর্ধগোলকের কিছু অঙ্ক সূত্র, আর কি করালাম বলো, চোঙ মানে যেটাকে আমরা সিলিন্ডার বলি, সিলিন্ডারের কিছু অঙ্ক সূত্র আমি তোমাদের খুব সুন্দর করে করালাম চোঙ। আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে। যদি কিছু বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর বুঝতে যদি পারো তাহলে সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে নোটস করে রেখে দেবে।
এবং যেটা ফাইনালি তোমাদের বলা সেটা হচ্ছে ভিডিওটা লাইকও করবে, রাইট? চলো, থ্যাংক ইউ।